আমার বাপ এই সময় দুজক মুখারওয়ান হইছয়। আয় আল্লাহ, আল্লাহ আমি আর বেইজ্জত তোর বাকি রইলাম নি। ওই সময় আল্লাহ রব্বুল আলামিন কইলা, ও ইব্রাহিম, দুনিয়ার জমিন আমি তোমার জানাইয়া দিছিলাম নি যে যারা আমি আল্লাহর লাগে অংশ স্থাপন করে লইব, আমি আল্লাহর লগে আপনার অংশ স্থাপন করে লিব আর অন্যরে মাহবুদ মনে করে লিব, এরে আমি ব্যস্ত দিতাম না। এরা ব্যস্ত হইল হারাম আর দুজখ যাব হইল আপনার ওয়াজিব। খাজা ইব্রাহিম, আমি যে কথার ওয়াদা করি নাই এই কথার আমি উল্টা করি না, এই কথার আমি খিলাফ করি না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ, 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 জি আল্লাহু আল্লাহ। এখানে খালি খালি আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। কাবিল ইহতিরাম হযরত উলামা ইকরাম, জলসার সদর সাহেব, মুরব্বিয়ান হযরত, আমার তরুণ যুবক ভাই হল, পর্দার আড়ালে উপবিষ্ট মা বোন হল, আল্লাহ তাআলার দয়া মেহেরবানি হইছে এক মসজিদের কেন্দ্র করিয়া দিনের এক জলসা কায়েম করা হয়েছে। আর ওখানে আমরা কিছু সময় বইতাম পারছি, এর লাগে সেই মহান আল্লাহর একবার শুকর আদায় করব। আলহামদুলিল্লাহ। দুস্থলার বুজুর্গ হল, আমরা আল্লাহ বহুত মানুষ আসন আইতে পারছি না, আল্লাহ তাআলা আমার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। ভাই হলের বুজুর্গ হল, গত বছর জলসা তেলিয়া এই জলসা পর্যন্ত যত মানুষ দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়ে, আল্লাহ তাআলা তার কবরটি বেহেশতের বাগান বানিয়ে দিক, আল্লাহুম্মা আমিন। খাস করে যাত্রা ভর যত মর্দে तमाम রে আল্লাহ মাফ করে দিক, আল্লাহুম্মা আমিন। ভাই হলার বুজুর্গ হল, রাত গভীর হয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে। এই সময়খান আল্লাহর কাছে বড় মকবুলিয়ত সময়, আল্লাহর কাছে বড় দামি ইজ্জতি সময়। ওই সময় আমরা যদি দিল খুলিয়া আমরা আমরা মালিকের নাম লই, আমরা আমরা মালিকের যদি ডাকি, তাহলে মালিকে আমরা ডাকো সাড়া দিয়া আমরার জিন্দগি যত মকসুদ আছে সম্পূর্ণ আল্লাহ পুরা করে দিলেই। এর লাগে ভাই হল, এই সময়টা বড় গুরুত্বপূর্ণ, খেয়াল করে থাকবা। আমার ভাই হলের বুজুর্গ হল যাত্রা আমি বহুত দিন রয়েছি, বহুত বছর রয়েছি। ইনো বহুত মানুষ আমার মায়া মহব্বত করতা, যেটা মানুষ আজ খবর গেছে কি আল্লাহ তাআলা তার খবরটি নূর দিয়া মনোবর করিয়া দেখো, আল্লাহুম্মা আমিন। আর যত মানুষ এই অঞ্চলের মধ্যে বর্তমানে বেমার আছে, আল্লাহ তাআলা তার বেমার অনন্তরে শিফা আজিলা দাইমা নসিব ফরমাক, আল্লাহুম্মা আমিন। ভাই হল দেখো, আমরা মুসলমান, আমরা হইলাম মুসলমান, আমরা ইমানদার, আমরা ইমানদারের ঘরে জন্ম নিয়েছি বলি আমরা আজ মানুষে ইমানদার হইয়া ডাকিরা, আর আমরা ইমানদার বলিয়া দাবি করিয়া। দেখেন ভাই, ইমান এগুলো স্বাভাবিক বস্তু নাই, ইমান এগুলো স্বাভাবিক বস্তু নাই, এগুলো বহুত গুরুত্বপূর্ণ এক বস্তু। আমার আগে মৌলানা মাহতারমে যেখানে বয়ান করছেন, যেটা মাসলা মাসাইল হয়েছে, এটা কত গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল, এটা সারা ও ইমানদার হওয়ার লাগে, সব ও ইমানদার লাগে এই সমস্ত জানা
একান্ত নিত্য প্রয়োজন। এর লাগে ভাই ইমান যেটা এটা স্বাভাবিক বস্তু নাই। নবীজির লগে রইয়া, নবীজির লগে তকিয়া, নবীজির গোষ্ঠীত রইয়া এরপরে ইমান নসিব হইছে না। খান নবীজির চাচা খাজা আবু তালিব, নবীজির চাচা দে আবু তালিব যায় ইমান নসিব হইছে না। অথচ ও আবু তালিবে রহমতুল্লিল আলামিন ও পর্যন্ত মায়া মহব্বত করছেন ভাই। যেই সময় নবীজি মক্কার জমিন আইসয় আর মক্কার জমিন আয়া মানুষের আকারের মধ্যে লিপ্ত পাইছয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় জমিন আইসয় ওই সময় আমার বড় মানুষ আপনার পাশবিকতার মধ্যে নিমজ্জিত ছিল। যেই সময় রহমতুল্লিল আলামিন এই জমিন আইসয় ও ভাই মানুষের আপনার মানুষ বলিয়া মনে করতো না। এই পরিমাণ অত্যাচার, এই পরিমাণ অন্যায়ের মধ্যে মানুষ সবাই জর্জরিত ছিল। এমনকি খুদ আল্লাহর ঘর আমাইয়া সবাই ল্যাংটা উলঙ্গ আপনার তোয়াফ করত। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পাঠাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় জমিন আইছেন, এই সময় দুনিয়ার জমিন থানবাব নাই। কিন্তু তার চাচা আবু তালিবে নবীজির ওলা মায়ার মহব্বত করতা, যে মায়া মহব্বতের কারণে ও ভাই নবীজি তার বাপ দুনিয়াতে নাই, এখান থেকে পাইতা না। আমার ভাই হলার বুজুর্গ হল এই সময় রহমতুল্লিল আলামিনে আপনার দিনের দাওয়াত লইয়া চারিদিকে আপনার চতুর্দিকে এই সময় চলাফেরা শুরু করছো। ও ভাই কেউ নবীজির খোদারে শুনেন না, বরং নবীজির উল্টা পাল্টা আপনার খরচ। এই সময় রহমতুল্লিল আলামিনে এই দিনের দাওয়াত লইয়া মক্কার ঘরে ঘরে ঘুরিতেরা। ওই সময় আপনার দিন তো কবুল করা দূরের কথা, নবীজির লইয়া হাসি ঠাট্টা বিদ্রুপ কথা। আমার ভাই হলার বুজুর্গ হল আপনার সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দিন কবুল করলা। আমার ভাই হলার বুজুর্গ হল নবীজি একদিকে দাওয়াত দিতেন আর অন্যদিকে কুফারে মুশরিক হলে মানুষের বুঝাই দিলেন নবীজি যেন ভাইরা আপনার টানে লই আপনার কটাক্ষ হতরা। কিন্তু ভাই হলার বুজুর্গ হল যত দিন যায় ততদিন আপনার খালি মুসলমান বাড়ন। ও ভাই মুসলমান খবর না, ধীরে ধীরে আপনার মুসলমান আপনার আরম্ভ হইলা। যেই সময় নবী দিয়ে গিয়া মানুষের গিয়া হইলাম না তোমরা এক আল্লাহরে মানিলাও আর আমি নবী মুহাম্মদ রে আপনার তোমরা আল্লাহ রসুল বলি আপনার মানিলাও। ও ভাই এই সময় আরবের মানুষে এই কথা মানেন না, নবীদের আপনার ঠাট্টা বিদ্রুপ করেন। আমার ভাই হলার বুজুর্গ হল যেই সময় নবীদের দিনের দাওয়াত দিতরা ওই সময় কুফারে মুশরিক হলে চিন্তা করলা রে এ মোহাম্মদ নামে যে বেটা বার হইছ আর এই বেটা দিয়ে অবস্থা শুরু করছো। আমরার বাপদাদার ধর্ম আমরা ঠিকই রাখতাম পারতাম নাই, আমরার বাপদাদার ধর্ম আপনার জগৎ রইত নাই। যদি এই মোহাম্মদ রেখান্ত করি না, যদি এই মোহাম্মদ যদি দমন করি না, তাহলে আমরা কোনো জিনিসের কামাইত নাই। ও ভাই ও ওদা চিন্তার ফিকির লইয়া আপনার সারা আরবের মানুষ জমলা আর জমিয়া কইলা রে মোহাম্মদ রে খিতা করা যায়। ও ভাই সারাই মিলিয়া কইলা রে এ মোহাম্মদ রে জিকা তার মনের মধ্যে খিতা তান মানে ও কথা নি তাই কোনো ভালো গোষ্ঠী তুই বিয়া শাদী করতা, কোন সুন্দরী রমণীর আপনার বিয়া শাদী করতা। যদি এই সমস্ত তার অন্তরের মধ্যে আই যায়, যদি তার দিলের মধ্যে আই যায়, তাহলে আমরা কইলে আমরা তাদের এই সমস্ত অধিকারী বানাইয়া দিলাই। আমার ভাই হলার বুজুর্গ হল এরপরে কইলা এই মোহাম্মদ রে জিজ্ঞানি হোক তাই আরবের কোন লিডার হইতানি, বাদশাহ হইতানি কিংবা তো তেন্তনি হইতানি। যদি এই কথা কইলাই তাহলে আমরা বানাইয়া দিলাই। আর তানে আমরা দেব দেবতা আমরার ধর্মের বিরোধিতা করতা না। আমার ভাই হলার বুজুর্গ হল কথা চিন্তা নিয়া আপনার মক্কার বড় বড় লিডার যারা
এরা আপনার দরওয়াইলা রে বলে ইয়া মুহাম্মদ আপনি গীতা সারাইনি আপনার বাদশা হইতাইনি ও মুহাম্মদ যদি তুমি বাদশা হইতে চাও যদি তোমার বাদশাহের খেয়াল থাকে তাহলে তুমি আমরা খুলিয়া হইলাও আমরা সারা মিলে তোমার বাদশা বানাইলাম ও মুহাম্মদ তোমার মনে অবদানি যে আরবের মধ্যে সবচেয়ে সুন্দর যে রমণী এনে তুমি বিয়া শাদী করতাই যদি ইলা তোমার মনে থাকে তাহলে আমরা হইলাম আমরা তোমার আরবের মধ্যে সবচেয়ে সুন্দর বেটি ও বেটি তোমার দিলাইম ও মুহাম্মদ তোমার মনে হইলানি তুমি ধনী হইতানি টাকা পয়সার দরকার নেই যদি তুমি এই কথা কইলাও তাহলে আমরা রাস্তা মক্কার মধ্যে তোমার 1 নম্বর ধনী বানিয়ে দিলাম গতিকে মুহাম্মদ তুমি আমরা কইলাও আর তুমি আমরা বাপ দাদার ধর্মের বিরোধিতা করিও না ওই সময় রহমাতুল্লিল আলামিন কইলা বলে মুহাম্মদ বাদশাহ খানদান নাই মুহাম্মদ আপনার দন চাইছিলেন না মুহাম্মদ সুন্দর রমণী চাইছিলেন না মুহাম্মদ ও মুতাহান চাইছিলেন তে সরাই মিলিয়ে একবার দা কইলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও কথা কইলি তাই ইকান ফনার পরে এরা কইলা আমরা যে তার লাগি আইছি ইতার তো দাঁড়া যাবো বেঠা না হইয়া তারা তারা গেছেন কি যাওয়ার পরে আপনার ধীরে ধীরে মানুষ মুসলমান হইতরা আর মানুষ মুসলমান হইয়া আপনার ইসলামের হুকুম আহকাম যেগুলা অবতীর্ণ হয়েছে এইগুলা আপনার প্রকাশ্য ভাবে আপনার পালন করতে পারতেন না লুকাই লুকাই পালন করতরা এদিকে আর মানুষ চিন্তিত হয়ে গেছেন চিন্তার মধ্যে পড়ে গেছেন এই বেটারের তো দমন করা যায় না এই বেটারে কিভাবে দমন করা যায় তার চিন্তা বিকিরের মধ্যে লাগিয়েছে সবাই সারাই মিলিয়া এক মিটিং করলা থোড়া দেও ঠান্ডা থোড়া দেও একটু বরি লাগে থোড়া সারা ঠান্ডা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও তারা কইলা রে তো ধীরে ধীরে খালি মানুষ বাড়িতে কিতা করা যায় ও ভাই ওগলার বুজুর্গ হল মক্কার বড় বড় লিডার সারা জমিয়া কইলা রে মুহাম্মদ যদি না মারো এ মুহাম্মদ যদি খেন্ত না করতে পারো তাহলে এই যে দুনিয়ার মধ্যে আপনার ধর্মের ঠিকানা যাইতো নাই ও কথা চিন্তা নিয়া ভাই হল বড় বড় লিডার জমিছন আর জমিয়া সিদ্ধান্ত হইলে প্রত্যেক গোষ্ঠীর থেকে একজন মানুষ আর ওলা এক গোষ্ঠীর দিকে একজন মানুষের সারা জমি ভাই আর এই মুহাম্মদ রে আপনার মারিলেই ভাই আর এই মুহাম্মদ যদি মরি যায় তাহলে আর আমরা বাপদাদার ধর্ম দেখাতে রইব আর প্রত্যেক বাড়িতে একজন হওয়ার কারণে কেসিস করলে এটা কোনটা খামাইতো না নাউযুবিল্লাহ ওখান সারা সিদ্ধান্ত লইলা এখন তারার মধ্যে তো বালা মানুষ আছেন নানি বুঝদার মানুষ আছে ও বুঝদারে কইলা বলে মারিলেই ভাই তো ঠিক আছে বলে আবু তালিব রে খিতা করবাই ও দে আবু তালিব রে খিতা করবাই ও দে কথা অন্তরার মিত্র হামাইছে তারা চিন্তা করলা রে মুহাম্মদ রে তো মারিলেমু কিন্তু আবু তালিব রে বুঝাইবা কিলা আবু তালিব রে তো বুঝানি সম্ভব হইতো নাই ও ভাই ও যে আবু তালিব রে খিতা কই ভগবান কইয়া তার মনের মধ্যে একটা চিন্তা মাই গেছে আর তার দেখু চক্রান্ত দেখা এটা আপনার একবারে দিলের সাথে হয়ে গেছে গিয়া আমার ভাই ওগলার বুজুর্গ হল সব আপনার চলিয়া গিয়া বড় বড় লিডার হলে আবু তালিব ওর দ্বারো গিয়া হইলা আবু তালিব আপনার বাতিজা যে অবস্থা শুরু করছেন
অসিরে আমরার বাপদাদার ধর্ম লোপ পাইলিব আমরার ধর্মের বিরোধিতা করা আমরার দেব দেবতার আপনার বিরোধিতা করা কাজে ও আবু তালিব আপনার কাছে বিচার দিয়া আপনি আপনার বাতিজার সমালিলাও যদি আপনার বাতিজার যদি কন্ট্রোল করো না তাহলে এর বেরো ব্যবস্থা আমরা লইলেই আমার ভাই ওখালার বুজুর্গ হলে কথা বুঝিয়া খাজা আবু তালিব আইসন আর আয়া হইলা ও মোহাম্মদ তুমি এক আল্লাহর দাওয়াত দেরাই এর কারণে মক্কার সারা মানুষ তোমার দুশ্মন হয়ে গেছে গিয়া তুমি তার দেব দেবতার আপনার বিরোধিতা করডায় ধর্মের বিরোধিতা করডায় যার কারণে তারা আপনার তোমার দুশ্মন হয়ে গেছেন মোহাম্মদ ও মোহাম্মদ আজ তার আবার মানুষ দুশ্মন হয়ে গেছেন হঠাৎ তোমার তারা মারা শুরু করে দিবা সারা মানুষ তোমার দুশ্মন হয়ে গেছেন কাজে আমি তোমার হইয়ার এই সমস্ত তুমি বাদ দিলাম এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার খাজা আবু তালিবের কইলা ও চাচাজান দুনিয়ার সব কথা মানতাম পারি কিন্তু এই কথা কান তোমার আমি মানিয়ার না যদি এক হাতের মধ্যে চন্দ্র আনিয়া দেও আর এক হাতের মধ্যে সূর্য আনিয়া দেও আর যদি মোহাম্মদ এই সমস্ত বাদ দিলাইতা তাহলে মোহাম্মদে আপনার বাদ দিতা নাই এই কথা বলিয়া খাজা আবু তালিবে কইলা ও বাতিজা তুমি এক কথা জানিয়ে রাখো যত সময় পর্যন্ত এক ফোঁটা রক্ত আমার শরীর আছে অত সময় পর্যন্ত কোনো মানুষের আমি কোনো মানুষ আইয়া তোমারে মারতে আমি দিতাম না তোমার দুঃখ আমি দিতাম না যত সময় পর্যন্ত আমার শরীরে রক্ত আছে আমার ভাই হলার বুজুর্গ হল যতদিন পর্যন্ত খাজা আবু তালিব জমিন আসলা অতদিন পর্যন্ত কোন মানুষে একটা ভুল দিতে আমার ভাই সাহস করতে পারছে না আমার ভাই ওগুলার বুজুর্গ গল নবীজি যে সময় দিনের তালিম দিতরা দিনের দাওয়াত যে সময় দিতরা ও ভাই এক বাদ বাকিরা তো মানুন না এরা চিন্তা করলা রে মোহাম্মদ রে কিতা করা যায় সারা মানুষে মিলিয়া হইলে এনে স্ট্রাইক করো এনে এক করে করিয়া তো এনে আলাদা করিয়া তো ও আপনার কিতা করলা নবীজি রে আর নবীজির লগে যে সাহাবায়ে কেরাম আসলা নবীজির মানলে वाला যত মানুষ আসলা নবীজির সাহায্য করতে वाला যত মানুষ আসলা ও ভাই সারারে আপনার কিতা হইল এক জায়গার মধ্যে বন্দী করিয়া রাখা হইল তার স্ট্রাইক করিয়া এক করে করিয়া এক জায়গার মধ্যে রাখা হইল তারা কাগজের মধ্যে আইন লেখে আইন মন্নামা বানাইয়া আল্লাহর ঘরে বাইতুল্লাহ শরীফ এই বাইতুল্লাহ শরীফের আপনার দরজার মধ্যে আপনার লটকাইয়া রাখছেন ও কথা হয়েছেন যে এরার লগে চলাফেরা না এরার লগে মাত কথা না এরার লগে বিয়া শাদী না এরার লগে আপনার খরিদ বিক্রি না ও ভাই খরিদ বিক্রি সম্পূর্ণ আপনার বন্ধ হয়ে গেছে আপনার সাহাবায়ে কেরাম বলে খানি আর ফানি লইয়া ও যে বন্দিশালার মধ্যে গেছলা 2-2.5-3 বছর রইছন এতুরে রোজা খানি আসলা ভাই কিছুদিন পরে এটা আপনার শেষ হয়ে গেছে গিয়া কিন্তু বারোই আনতা পারেন না কেউ তার কাছে বেছে না যার কারণে সাহাবায়ে কেরাম লাগি দা করছেন গাছের পাতা খাইছেন গাছের কুটা কাটা খাইয়া ও ভাই তার জীবন রে বাঁচাইছেন এই যে গাছের পাতা খাইয়া কুটা কাটা খাইয়া ভাই দিন ইসলাম বাঁচাইয়া তোমার আমার লাগি থইয়া গেছেন আপনার ছাগলে দিলা আপনার লাদন দিলা আপনার বড়ি বড়ি হয় সাহাবায়ে কেরাম লাগি পাতা খাওয়ার কারণে আপনার সাহাবায়ে কেরাম লাগি আপনার ওলা পাতা আপনার বড়ি বড়ি আপনার পায়খানা করছেন পাতা করিয়া ভাই তোমার আমার লাগি দিন ইসলাম থইয়া গেছেন আমার ভাই ওগুলার বুজুর্গ হল কয়েকদিন পরে নবীজি তান চাচা আবু তালিব রে কইল ও চাচাদান তুমিও আমার লগে আমরা লগে বলিয়া তুমিও কষ্ট করলাই তুমি এখন তোমার লিডার হলো জানাইয়া দেও যে তারা দেখা যেখান লেগিসলা ব্যানার যেখান বানাইছিলা সাইনবোর্ড লাগাইছিলা এই সাইনবোর্ডের মধ্যে যে জায়গার মধ্যে আল্লাহ শব্দ লেখা আছে ও জায়গা খান বাকি আছে আর কোন জায়গা বাকি নাই সব আপনার উল্লে খাইলেছন সব আপনার বুকে খাইলেছন ওই সময় খাজা আবু তালিবে
আপনার মাংসর ঢাকাইয়া দিয়ে কইলা রে বলে আমার বাতিজা বৈদ্রা এই সাইনবোর্ডের মধ্যে খালি আল্লাহর নাম লেখা আছে আর কোনটা নাই, যদি থাকে না তাহলে তুমি দেন গীতা করো আমরা এখান থেকে ছাড়ি দেও। ও আপনার আরো বার মানুষে গেলা গিয়া দেখেন আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ দেখান আপনার টেঙ্গাইয়া তুসলা এই জায়গার মধ্যে খালি আল্লাহর নাম ওখান বাকি রয়েছে আর কোন জিনিস বাকি রয়েছে না, সব আপনার খাইয়া একবার তুস নস করে লাইছ। এর বাদে তারা ছাড়া হয়েছে। আমার কথার উদ্দেশ্য হইল অত চেষ্টা মেহনত দুঃখ কষ্ট সহ্য করছেন স্বর্গে খাজা আবু তালিবে, কিন্তু এর পরেও তার ইমান নসিব হয়েছে না। যেই সময় খাজা আবু তালিবার মৌতর সময় হয়েছে ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন আর গিয়া কইলা ও চাচাজান সারা জিন্দগি আমার লগে রইলা, আমি আপনার লগে রইলাম, বহুত খোয়া কইলাম বলে আমার দিন খান মানিলাম মানলাই না। ও চাচা এখন যদি তুমি ও কথা দিয়ে কইলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ও কথা গান যদি চাচাজান তুমি কইলাম দেখাল কিয়ামতের দিন তোমার বেহেশতের গ্যারান্টি আমি মুহাম্মদে আমার খান্দ লইলাম। এই গান বনিয়া খাজা আবু তালিবে কইলা ভাতিজা তুমি যে সমস্ত করাই এটা সারা সত্য, কিন্তু এই সময় যদি আমি যদি ধর্ম বদলাইলাই, যদি তোমার ধর্ম লইলাই, তাহলে আমার এরিয়ার মানুষ হইবারে বেটায় সারা জীবন আপনার আমরার ধর্ম আসলো আর মারতে সময় ডরাইয়া ভাতিজার ধর্ম লইলেছি। ও ভাই ও কথা হইতে না হইতে আল্লাহ রাব্বুল আলামিনের লগে লগে আযানা মুহাম্মদ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও মুহাম্মদ ইন্নাকা তাহদি মান আহবাবতা, ও মুহাম্মদ তুমি যাও, তুমি সাদারে হেদায়েত দিতে পারো না, তুমি হইলা দাওয়াতের মালিক আর আমি আল্লাহ হইলাম হেদায়েতের মালিক, আমি আল্লাহ যারে চাই তারে হেদায়েত দেই, মুহাম্মদ তুমি আপনার যারে চাও তারে হেদায়েত দিতে পারো না। ও ভাই এই কথা বলার লগে লগে নবী সাইলেন্ট হয়ে গেলা আর ও অবস্থায় আপনার খাজা আবু তালিবের ইন্তেকাল হয়ে গেল গিয়া। আমার ভাই হলার বুজুর্গ হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের মধ্যে এলা কোনো জায়গা নাই যে জায়গা আপনার খাজা আবু তালিবে চুমা দিছেন না, এলা কোনো জায়গা নাই। এর লাগি কিয়ামতের দিন আপনার খাজা আবু তালিবে দুজখের মধ্যে সবচেয়ে কম শাস্তি ওখান থানে দেব হইব। সবচেয়ে কম শাস্তি কোন খান? সবচেয়ে কম শাস্তি হইল আপনার আগুনের জুতা আপনার খাজা আবু তালিবের ফিন্দা নিব আপনার লাগানিব। যে সময় আপনার এই জুতা বিন্দিবা, এই জুতা বিন্দার লগে লগে ও ভাই মগজ আপনার বক বকাই উত্তরানি শুরু হইব, দিলে আপনার ডেগ উতরায় বলে আপনার তার মাথার মগজ আপনার উতরাইব আর মনে মনে কইবারে আমার লাগান মনে হয় আর কষ্ট এই জাহান্নামের মধ্যে দেওয়ার না। কিন্তু আকায় নামদার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেরা এর থেকে সুজা আর কোনো আযাব নাই, এর থেকে কম আযাব আর নাই, কিন্তু ও আযাব টানে দেব হইব। এর লাগি ভাই হলার বুজুর্গ হল ইমান যে কত বড় বস্তু, কত বড় দৌলত আমরা বুঝতে পাইলাম না। ওয়ালা খান আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বড় মায়ার নবী ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ইমান নসিব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপর আপনার ইমান নসিব হইছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ আজর এই আপনার ইমান নসিব হইছে না। এই নমরুদের লগে রইয়া আপনার রাতানি গিদা অগ্নিত ফলাইবার পর্যন্ত অবস্থা লইছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বাজান ডেকে কইলা আব্বাজান আপনি কি দাঁতর বানাইল মূর্তি আর দেবতা ওতারে তুমি কিতা খোদা মাননি? তাই কইলা তুমি কিতা আমার ওটার বিরোধিতা করতাইনি? যদি আমার এটার বিরোধিতা করো তাহলে আমি তোমারে কিতা করবো?
দেশ থেকে বহিষ্কার করবো। কিন্তু তাই কইছেন বলে চাচা বাবা আমি সব সময় দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ তোমারে হেদায়ত দিতা, আল্লাহ তোমার ইমান নসিব করতা। কিন্তু ভাই এন তো ইমান নসিব হয়েছে না। এর লাগে কিতাবের হাদিস শরীফের মধ্যে আইছে কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাপরে আপনার হ্যান্ডকাপ লাগাই আল্লাহ দুজক মুকরবানা হইবা। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আয় দুনিয়ার জমিনে একটা দোয়া করছেন আল্লাহর কাছে, করছেন আয় আল্লাহ, আল্লাহ কিয়ামতের দিন তুমি আল্লাহ আমারে বেইজ্জত বেগুরমত করিও না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আয় আল্লাহ, আল্লাহ কিয়ামতের দিন মানুষ টাকা কামাইতো না, পয়সা কামাইতো নাই, গোষ্ঠী কামাইতো না, খানদানে কামাইতো নাই, একমাত্র কলবে সালিমে কামাইব। ও দিন তুমি আল্লাহ আমারে বেইজ্জত বেগুরমত করিও না। ও দোয়া গান আল্লাহ কবুল করছো। কিন্তু ভাই এই সময় আপনার কিয়ামতের দিন, এই সময় ধান বাবুরে আপনার দুজক মুকরবানা করাইব। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে গিয়ে ফরিয়াদ করবে, কইবে কি হয় আল্লাহ দুনিয়া জানাই দিছিলাম আল্লাহ তুমি আমারে বেইজ্জত করতে না। কিন্তু মনি ভাই যে সময় আমার বাপ যে সময় দুজক মুকরবানা হইছে, আয় আল্লাহ, আল্লাহ আমি আর বেইজ্জত তোর বাকি রইলাম নি। ওই সময় আল্লাহ রব্বুল আলামিন কইল ও ইব্রাহিম দুনিয়ার জমিনে আমি তোমার জানাইয়া দিছিলাম নি যে যারা আমি আল্লাহর লাগে অংশ স্থাপন করে লইব, আমি আল্লাহর লগে আপনার অংশ স্থাপন করে লইব আর আপনারা মাহবুব মনে করে লইব, এরে আমি ব্যস্ত দিতাম না, এরা ব্যস্ত হইল হারাম আর দুজক যাব হইল আপনার ওয়াজিব। খাজে ইব্রাহিম আমি যে কথার ওয়াদা করি নাই এই কথার আমি উল্টা করি না, এই কথার আমি খিলাফ করি না। একদিকে আপনার আল্লাহর ওয়াদার খিলাফ করতে নাই, আর অন্যদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করছেন, তানে কিতা করতে নাই, বেইজ্জত করতে নাই, তার ইজ্জত নষ্ট করতে নাই। তো কিতা করবা বলে কিতাবুল বুখারী শরীফের মধ্যে কিতাবুল আম্বিয়ার মধ্যে হাদিস গেছে আল্লাহ তাআলা কইবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তোমার দোফার তলে দিছাও, ও তোমার তার দিলাই ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তোমার দোফার নিচে কিতা তুমি দেখো। ওই সময় দেখবা ভাই তলে দি দেখবা আপনার মহিষাবার মতো বিকৃত আকৃতির আপনার এক জন্তু আপনার খালি লড়াচড়া করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপর পিকচারটি ও পিকচার দিয়ে বদলাইয়া আর এর মধ্যে তাদের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করাইব। নাউজুবিল্লাহ। এর লাগি ভাই হল আর বুজুর্গ হল ইমান যেটা এটা স্বাভাবিক বস্তু নাই, এটা বহুত বড় বস্তু, বহুত ইজ্জতি দামি এক বস্তু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। वगर शुक्र वक्ता बरूज शिमार गुजारी न बशद के अज़ार। वगर शुक्र वक्ता बरूज शिमार गुजारी न बशद के अज़ार। अल्लाह भाई আমরা আল্লাহর কত নিয়ামতের মধ্যে ডুবিয়া আছি আমরা বুঝতে পাইলাম না। আমরা সবচেয়ে বড় নিয়ামত হইল কিনা ইমান। যখন দৌলতে ইমান ওখান ও ইমান ওখান বাই খেলা পরিপূর্ণ করা যায়, ও ইমান ওখান বাসানি দেয় খেলা, এই চেষ্টার মধ্যে আমরা 24 ঘন্টা রইতাম। আপনার এই মুসলমানের দিকে হরানি যায় খেলা, ইমানদার ইমান থেকে খেলা হরানি যায়, ইমানদার থেকে